আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির ধারাবাহিক অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির উসিলায় নিজের জীবনকে নেক আমলের মাধ্যমে সাজানোর তৌফিক দান করুন। আসুন হায়াতুন নবী, আখরি নবী, নুরানি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। বান্দার হাজতও পূর্ণ হয়, সেই ধরনের একটি হাদিসে মুবারাকা আমরা শ্রবণ করি। আমার নবী বলেন এভাবে, যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দিনে 100 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক ওই ব্যক্তির 100টি হাজত পূর্ণ করে দেন। 30টি হচ্ছে দুনিয়ার মধ্যে আর 70টি হচ্ছে আখিরাতের মধ্যে। আপনি যদি প্রতিদিন 100 বার দরুদ শরীফ পড়ি, তাহলে 100 আমার আপনার চাহিদা আল্লাহ পাক পূরণ করে দিবেন। দুনিয়ার মধ্যে 30টি, আখিরাতের মধ্যে 70টি। আসুন না আমরা প্রতিদিন কমসে কম 100 বার নিয়মিত দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি একজন বড় আশিকে রসুল, বড় খৌফে ইলাহি, আল্লাহর ভয়ে ভীত, নেককার বাদশাহ, আমিনুল মুমিনিন ছিলেন, শাসক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, ন্যায়ের উপর অটল ছিলেন। উনার লাইফের মধ্যে, উনার জিন্দগির মধ্যে দেখা যায় উনি সর্বদা আল্লাহ পাককে ভয় করতেন, প্রতিনিয়ত, প্রতিক্ষণে, প্রতিটি মুহূর্তে। একবার ভয়াবহ সুনামি স্টাইলের বাতাস বইতে শুরু করলো, তুফানের মতো। যখন এই ধরনের আবহাওয়া, পরিবেশ, ওয়েদার ভয়ানক হয়ে গেল, উনি ভয়ে আতঙ্কে ওনার চেহারার মলিন হয়ে গেল, উনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। এক ব্যক্তি আরজ করলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনার এই অবস্থা কেন? কেন আপনি এত চিন্তিত? কেন এত পেরেশানগ্রস্ত? কেন এত ভীত? কারণটা কি? তখন হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে একটি জাতিকে ভয়াবহ বাতাসের তুফানের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে, এই জন্য আমি ভীত। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির চরিত্রটা কত সুন্দর। কারণ যখন তুফান শুরু হয়, এটা একটা আযাবের লক্ষণ হতে পারে, হয়তো গজবের কারণ হতে পারে। কারণ আল্লাহ ওয়ালাগণ, ওলি আল্লাহগণ, নেক বান্দাগণ, ইসলামী হিস্ট্রির মধ্যে এরা এত বেশি জ্ঞানী। যখন এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়, তখন এরা ভয়ে ভীত হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, চেহারা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ আমাদেরকেও বুঝার তৌফিক দান করুন। আমাদের দেশেও তুফান, সাইক্লোন, সিগন্যাল উঠে, কিন্তু আপনি কি নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করি? আপনি কি গুনাহ থেকে নিজেকে বাঁচাই, তওবা ইস্তেগফার করি? আপনি কি মাওলাকে রাজি করার জন্য ব্যস্ত থাকি? না, তুফানও চলতেছে, 2 নম্বর সিগন্যাল, 4 নম্বর সিগন্যাল, 8 নম্বর সিগন্যাল চলতেছে, না আমি খুশ গল্প গুজবের না করার কাজের মধ্যে লিপ্ত আছি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার তীব্র জড়ো হাওয়ার মধ্যে ভয়ানক
বাতাসের যে ভয়াবহ দৃশ্য, তুফান স্টাইল শুরু হলো। আকাশ মেঘে ছায়া, অর্থাৎ মেঘের মধ্যে চেয়ে গেছে, আকাশ মেঘাচ্ছন্ন। এমন সময় হায়াতুন নবী, আখরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা, ওইটা পরিবর্তন হয়ে গেল। কারণ ভয়াবহ তুফান বাতাসের দৃশ্য দেখে। এমন সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ঘর থেকে বাইরে, আবার বাহির থেকে ঘরে, এভাবে আসা যাওয়া করতে লাগলো, মানে অস্থির। আমার নবীর চেহারাটা চিন্তিত। এমন সময় বাতাস, বৃষ্টি হওয়ার কারণে বাতাস বন্ধ হয়ে যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত অস্থির হয়ে একবার ঘর থেকে বাহিরে, বাহির থেকে ঘরে এই ধরনের করার কারণ কি? তখন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এভাবে যে, এই মেঘ যেন আল্লাহ পাকের শাস্তির না হয়, আমার উম্মতের প্রতি যেন পাঠানো হয়েছে, অর্থাৎ এই মেঘ যেন আমার উম্মতের জন্য শাস্তির কারণ হয়ে না যায়। এই জন্য আমি অস্থির, এই জন্য আমি পেরেশান, এই জন্য চিন্তিত গ্রস্ত। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের দেশেও মেঘ, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, আকাশে বজ্রপাত হয়, বৃষ্টির ভয়াবহ রূপ ধারণ করে, বাতাস তুফানের রূপ ধারণ করে, কিন্তু আমরা কি কখনো অস্থির হই? আল্লাহ না করুক এটা যদি আযাব হয়ে যায়, সুনামি বেশে যদি এসে যায়, সব কিছু যদি উড়িয়ে নিয়ে যায়, আমাদের কি হবে? এই জন্য আমার আপনার সবার উচিত আল্লাহ পাককে রাজি করার জন্য, রাজি রাখার জন্য গুনাহকে পরিহার করি, নাফরমানিওয়ালা কাজ থেকে নিজেকে বাঁচায়, নিজের পরিবার পরিজনকে বাঁচায়, ভাই বেরাতকে বাঁচায়, আত্মীয় স্বজনকে বাঁচায়, সবাই। কারণ উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জিন্দেগির মূল যেটা ওনার সাথে অতপ্রোতভাবে জড়িত ছিল, সর্বদা আল্লাহকে ভয় করা। এখন তো আমরা গালি দিই, ভয় করি না, মানুষের বিরুদ্ধে উল্টা সিধা কথা বলি, চিন্তা করি না, কি দরকার? অপরের বদনামি করে চুপ থাকি। কারো বিরুদ্ধে বললে নিজের আমলনামা নষ্ট করার কি দরকার? কারো বিরুদ্ধে বদগুমানি করে নিজের আমলনামা নষ্ট করার কি দরকার? আল্লাহ পাক ভালো জানে। কারণ আমি আপনি সবাই কাল কিয়ামতের দিনের আল্লাহর দরবারে দণ্ডায়মান হব। হ্যাঁ, সবাইকে, আমাকে, আপনাকে, সমস্ত মানুষকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে হবে, আল্লাহ পাকের দরবারে হাজিরে দিতে হবে। এই সম্পর্কে একবার উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কান্না করতে লাগলেন, কাঁদতেছে। উনাকে দেখে উনার স্ত্রীও কান্না শুরু করতে লাগলেন, স্বামীও কাঁদতেছে, স্ত্রীও কাঁদতেছে। স্বামী স্ত্রীর কান্না দেখে পরিবারের বাকি যারা সদস্য, মেম্বার, তারাও কাঁদতে শুরু করলো, সবাই কাঁদতেছে। এক সময় কান্না বন্ধ হলো, কান্না থেমে গেল। কেউ উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করলো, ইয়া আমিরুল মুমিনিন, কান্নার কারণ কি? তখন উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জবাবে বলল, আমার কান্নার কারণ হলো কাল কিয়ামতের দিন আমি আল্লাহ পাকের দরবারে কিভাবে দণ্ডায়মান হব, কি মুখ দিয়ে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, এ বই আমি কান্না করতেছি। কারণ কাল কিয়ামতের দিন যখন বান্দা আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হবে, এরপরে ফয়সালা হবে, সিদ্ধান্ত হবে, কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জাহান্নামে যাচ্ছে। আমি এই কথা চিন্তায় কান্নার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। প্রিয় ইসলামী ভাইরা, কখনো কি আমি আপনি একবার
এই কথাটি চিন্তা করলাম আজ পর্যন্ত। কারো বয়স 60 বছর, কারো বয়স 50 বছর, কারো বয়স 30 বছর, কেউ 20 বছর, কেউ বৃদ্ধ। কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে সবাইকে মাওলার দরবারে দণ্ডায়মান হতে হবে। এরপর সিদ্ধান্ত হবে কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জাহান্নামে যাচ্ছে। কখনো কি আমার আপনার মনে এই কথাটা উদিত হয়েছে? এই ভাবনা, এই কথার চিন্তা ভাবনা কি মনের মধ্যে জেগে উঠেছে? হয়তো উঠে নাই। কিন্তু আল্লাহওয়ালাদের সুবত, আল্লাহওয়ালাদের সান্নিধ্য, আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা, এটা আমাকে আপনাকেও আল্লাহওয়ালাদের সাথে উঠা বসার কারণে আমাকে আপনাকেও আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার জিকিরে, নাফরমানি থেকে বাঁচার জন্য উৎসাহ প্রদান করে। হ্যাঁ, এই জন্য আমার আপনার সকলের উচিত নেককার আল্লাহওয়ালা বান্দাদের সঙ্গ অবলম্বন করি এবং নিজেকে একবার নিয়ে চিন্তা করি, আমি ছিলাম কোথায়, আসলাম কই, আবার যাব কোথায়, আবার উঠব কখন। দেখেন এখানে 60 ধরনের কথা। আমি ছিলাম কোথায়? রুজগতে। আসলাম কোথায়? দুনিয়ায়। যাব কোথায়? বারজাখ, কবরে। উঠব কখন? কিয়ামতে। এই 4টি কথা আমার আপনার মনে সর্বদা যদি জেগে উঠত, তাহলে হয়তো আজকে আমরা অনেক প্রকার ভাইরাস গুনাহ থেকে বেঁচে যেতাম। হ্যাঁ, কিন্তু জেগে ওঠার সুযোগ নাই, জাগ্রত হওয়ার সুযোগ নাই, ভাবারও সুযোগ নাই। শুধু একটা ভাবনা, টাকা, ইনকাম, আরামে থাকা, সুখে থাকা। এটা কিন্তু হাকিকত নয়। হাকিকত 4টা কথা। আমি ছিলাম কোথায়, আসলাম কই, যাব কোথায়, উঠব কখন। 4টা কথা আমাদের জেলের দর্শকবৃন্দ। এটা আমি আমাকে বলতেছি, হ্যাঁ আপনাকেও বলি। 4টা কথায় চিন্তা রাখি, 4টা কথার উপর গভীরভাবে চিন্তা করি। কারণ ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কথাগুলার মধ্যে ওনার জীবনকে অতিবাহিত করে দিয়েছে। এই কথাগুলার জবাব কি হবে, এই জন্য সর্বদা চিন্তিত থাকতো, সর্বদা ভীত থাকতো, প্রতিদিন কান্না করত, প্রতি রাত কান্না করত। এমন কোনো রাত ছিল না উনি কান্না করে নাই। আজকে হয়তো আমরাও কান্না করি। কারো যদি ফাঁসি হয় বাঁচার জন্য, কারো যদি পানিশমেন্ট হয় বাঁচার জন্য, কারো যদি অর্থ হারিয়ে যায় পাওয়ার জন্য, কারো যদি অর্থ চুরি হয়ে যায় যেন আবার পেয়ে যায়, কেউ যদি অ্যাক্সিডেন্ট হয় কান্না, কেউ যদি মারা যায় কান্না, কিছু যদি নিয়ামত চলে যায় কান্না। কিন্তু ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির কান্না শুধু পরকালের চিন্তায়, কবরের চিন্তায়, মওতের চিন্তায়, কাল কিয়ামতের দিন হবে কি এই চিন্তায়, জাহান্নামের আযাব কিভাবে বরদাস্ত হবে এই চিন্তায়। কান্না আমরাও করি, কিন্তু আল্লাহ ওয়ালাদের কান্না আমার আপনার কান্নার মধ্যে অনেক পার্থক্য। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাই, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই জিন্দেগিটা যদি আমি আপনি ভালো করে যদি একটু গবেষণা করি, মডেল বানাই, অর্থাৎ মেসাল কায়েম করি, আমার আপনার যাকে বলি আইকন, যাকে আমরা ফলো করি, তাহলে আমার আপনার জিন্দেগি হবে মদিনা মদিনা, সুন্দর, গুণামুক্ত, সার্থক, সুন্দর একটা জিন্দেগি। পরকাল ইনশাআল্লাহ সুন্দর হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এক গোলাম ওনাকে বলল, হুজুর, ওনার খাদিম, আপনার কারণে রাতের বেশিরভাগ অংশ ঘুমাইতে পারি না, কারণ আপনি পাশের রুমে শুধু কান্নাই করেন, আপনার কান্নার আওয়াজের কারণে ঘুম আসে না। কেন এত কান্না করেন? এত কান্নার কারণ কি? খাদিম বলতেছে রাজাকে, হ্যাঁ প্রতিদিন এত কান্না, এত কান্নার কারণ কি, যার কারণে ভালো করে ঘুম আসে না? আজকে তো আমাদের ঘর সনফুরুক থাকে, আগেকার তো তেমন ছিল না। তখন
উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিমকে ডাকলেন, কিছু নসিহতমূলক কথা বললেন, যেটা আমার আপনার জন্য খুবই দরকারি, খুব এত দরকারি, যদি মেনে নি, না মানলে তো কিচ্ছু নাই। বললেন, এর মধ্যে কোনো কল্যাণ নাই। যেই তোমার কথা শুনে, যে আনুগত্য করে, কল্যাণ হচ্ছে এর মধ্যে তুমি যেটা চাও সেটা পাও নাই, তারপরও মাওলার আনুগত্য করে যাচ্ছ। মানে মাওলার কাছে চেয়ে নিলাম, মাওলা দিয়ে দিলে ওই জন্য মাওলা শুকরিয়া দেয় না, দেয় নাই, মুশকিলাত আসি, পেরেশানি আসি, অভাবে আসি, তারপর আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে অটল আসি। এটা হচ্ছে কল্যাণজনক জিন্দেগি, এটা হাকিকতের জিন্দেগি। এরপর বললেন, সকালে যখন দিনের আলো বের হয় না, অর্থাৎ বের হচ্ছে আলো আঁধারি, এই সময় আমার কাছে কাউকে আসতে দিও না। কেননা লোকেরা আমার সম্পর্কে জানুক, এটা আমি চাই না। আমি যে সারা রাত কান্না করলাম মাওলার প্রেমে, যেটা যেটা হয় এগুলোর ব্যাপারে লোক জানুক, এটা আমি পছন্দ করি না। তখন এই গোলাম, এই হাদের জিজ্ঞাসা করলো, ইয়া আমিরুল মুমিনিন, আমার মা বাপ আপনার উপর কুরবান হোক, আজকে রাতে আপনি এত বেশি কান্না করলেন যা আমি আর কখনো দেখি নাই। কেন এত কান্না করলেন? প্রতিদিন তো করেন, কিন্তু গত রাতটা বেশি কান্নাময় ছিল, এর কারণটা কি? তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, একটা কারণ, গত রাত আমার মনে একটি কথা ভেসে উঠেছে। আল্লাহ পাকের শপথ, কান্নার একটা কারণ, কাল কিয়ামতের দিন আমি কিভাবে আল্লাহ পাকের সামনে দাঁড়াবো, কোন চেহারা নিয়ে দাঁড়াবো, কোন শরীর নিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তায় আমি কাল রাতটা বেশি কান্না করেছি। এরপর এতটুকু বলল, বেহস হয়ে গেল। বেহস। গোলাম বলতেছে, ফানি মেরে আমরা আমিরুল মুমিনিন উমর বিন আব্দুল আজিজকে জ্ঞান ফিরে হুঁশে ফিরিয়ে আনলাম। এরপর থেকে আমি আমার জিন্দেগির মধ্যে আর কোনো দিন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে মুস্কি হাসতেও দেখি নাই। এই হালতে উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। কত আল্লাহ পাকের ভয়, কি এমন ভয় হলে, কত ভয় হলে এই ধরনের দৃশ্য দেখা যায়। আল্লাহ পাকের দরবারে কিভাবে দাঁড়াবো, কোন শরীর নিয়ে দাঁড়াবো, কোন আমল নিয়ে দাঁড়াবো, কি হবে আমার, যার কারণে বেহস, অজ্ঞান পড়ে গেল মাটির মধ্যে। একজন বাদশাহ, একজন রাষ্ট্রপতি, একজন আমিরুল মুমিনিন, একজন নামাজি, আল্লাহওয়ালা, দিনদার, আশিকে রসুলের এই অবস্থা। আর আমার আপনার, আমাদের কি হবে কিয়ামতের দিন, আমাদের কি হবে মওতের সময়, আমাদের কি হবে কবরের মধ্যে? হ্যাঁ, খুব কঠিন একটা জিন্দেগি। কারণ আজকে আমি আপনি হয়তো পরকাল নিয়ে চিন্তা করি না, কাল কিয়ামত নিয়ে চিন্তা করি না, কিন্তু এটা বড় কঠিন একটা দিন হবে। কারণ কিতাবে আছে, মৃত্যুর পরবর্তী কবরের থেকে হাসর পর্যন্ত দীর্ঘ একটা সময় কবরে বন্দাকে, আজকে তো আমি দুনিয়া আছি, আপনি দুনিয়া আছেন, আমার সাথে অনেক আছে, বিদ্যুৎ আছে, খাবার আছে, সহপাঠী আছে, বন্ধু আছে, মা আছে, বাপ আছে, ভাই আছে, স্ত্রী আছে, কন্যা আছে, ছেলে আছে, সব আছে। কিন্তু কবর থেকে কিয়ামত পর্যন্ত এই দীর্ঘ লম্বা একটা টাইম কেউ নাই, একা,
অন্ধকার কবরে কেউ নাই, সবাই জীবিত আমরা। হ্যাঁ, কবরে কেউ মৃত না, সবাই কবরে নিজ নিজ কর্মের ফল ভোগ করতেছে, সবাই জীবিত। এই জন্য মেনে যায়, এই জন্য জীবনকে পরিবর্তন করি এখন, কারণ মরার পরে আর আমলের কোনো দাম নাই। আমল জিন্দেগিতে ফরকাল নেই, ফরকাল তো রেজাল্ট, এটা পরীক্ষা কেন্দ্র, জিন্দেগিটা পরীক্ষা, পরীক্ষা আমার আপনার সবার জন্য। জন্য আমি আপনি নিজেকে এমন করে সাজাই যেভাবে সাজাইলে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজি হবে। আল্লাহ আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। কবরে টাকা চলে না, এটিএম কার্ডও ভিসা কার্ডও চলে না, নেকি চলে। আর নেকি নিঃশ্বাস থাকা অবস্থায় করা লাগে। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জিন্দেগি নেকিওয়ালা ছিল, নেকি ভরা ছিল, গুনাহ থেকে বাঁচত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকেও নেকি যুক্ত জিন্দেগি দান করুন। আল্লাহ আমাদেরকেও মওতের আগে, কবরে যাওয়ার আগে, কবরে সামান তৈরি করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।